শোনো ছাত্র জনতা, তোমাদেরকে বলে যাই, কিছু মুনাফিক গভর্নমেন্টের এজেন্সির লোকদেরকে বুঝাতে চাইছে সাখাওয়াত সাহেব উনি অনেকটা জঙ্গি মোনা, মামুন সাহেব সন্ত্রাসী মোনা, জুনায়েদ বাবু নগরী উনি একটু উগ্র মোনা। এই হেফাজত এখন উগ্রদের সংগঠন, হেফাজত এখন জঙ্গিদের সংগঠন। আর গভর্নমেন্টের লোকেরা তাদের বক্তব্য শুনে কেউ কেউ অতি উৎসাহী গভর্নমেন্টের একটা অংশ আমাদের মুখ চেপে ধরার চেষ্টা করছে। শোনো, পরিষ্কার বলি, আগেও বলেছি, নতুন কথা নয়। সরকারি চাকরি করো, তুমি নতুন আসছো, 8 বছরে অনেক পরিবর্তন হয়েছে, তুমি হয়তো ইতিহাস জানো না। হেফাজতে ইসলাম আধ্যাত্মিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ সংগঠনকে যদি অশান্ত করবার চেষ্টা করো কিংবা জঙ্গি উগ্রবাদ বলে কটাক্ষ করো, শোনো শোনো শোনো, অন্যায়ের মোকাবেলা করবার পথ পদ্ধতি আমরা জানি। আমরা জঙ্গিও নয়, সন্ত্রাসীও নয়, আমরা আইন শৃঙ্খলার বিরুদ্ধেও নয়। তবে হ্যাঁ, আমরা আমাদের অধিকারের কথা বলি। যদি জঙ্গি কিংবা সন্ত্রাসের দোহাই দিয়ে আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করা হয়, আমাদের ইতিহাস তোমাদের সামনে, আমাদের আকাবেরদের ইতিহাস তোমাদের সামনে। আমরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক। দেশ এবং ইসলামের পক্ষে লড়তে, মরতে, মারতে আল্লাহর কসম একটু দ্বিধা আমরা করি না। কিছু মিডিয়া আজকে নানা সময় আমাদের বক্তব্য বন্ধ করার চেষ্টা করা হয়, আর একটা কারণ এটা যে আপনাদের বক্তৃতার মধ্যে উস্কানি আছে। আমি বলি, এক মৌসুমে 200-400 বক্তৃতা করি, একটা বক্তৃতা দেখাও যেই বক্তৃতা আমরা রাষ্ট্রের বিরুদ্ধে দিয়েছি। আর রাষ্ট্রের বিরুদ্ধে আমি বক্তৃতা কেন দেব? এই রাষ্ট্র তো তোমার বাপদাদার না, রাষ্ট্র আমারও, আমার বাপদাদারও। এই রাষ্ট্র শুধু তোমাদের, আর আমাদেরকে বারাটিয়া মনে করো তোমরা ঠিকাদার হইছো। এমন মন মানসিকতা পরিহার করো। আমরা রক্ত কেন, রক্তের সাগর দেখেও ভয় পাই না। 2-4টা মিডিয়া আছে, বলতে থাকলেই আমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে থাকে। কেন আমরা আল্লাহর নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তি চাই? যুক্তি চাও? আমি 1 কোটি যুক্তি দিয়ে দেব। আল্লাহর নবীদের গোলাম যারা, আমি নাম বলবো না, বাংলাদেশে আইন আছে, রাসূলুল্লাহর গোলাম। আমরা তো মনে করি আল্লাহর নবীর জুতা স্যান্ডেলের বরকত, আল্লাহর নবীর গোলামের গোলাম আমরা। যদি আমাদের কারো ব্যাপারে কটূক্তি করলে আইন করে শাস্তির ব্যবস্থা করা হয়, আমাকে বলো তোমরা কেমন মুসলমান? রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে আইন করে কেন শাস্তির ব্যবস্থা করতে পারো না? সিদ্ধান্ত তোমরা নাও, তোমরা মুসলমান না মুনাফিক? যুক্তি আমরা দিয়ে দেই, আমরাই যুক্তি দেই। দেশ এবং ইসলামের পক্ষে আমরা কথা বলি। যদি আল্লাহর নবীর দুশমনদের, কটূক্তিকারীদের শাতেম রসুলের শাস্তি নিশ্চিত না হয়, এটা মনে করো না যে শুধুমাত্র মৌলবীরাই রসুলকে মহব্বত করে। না না না, এদেশের প্রত্যেকটা মানুষ রসুলকে মহব্বত করে। আমি মনে করি নয়, শুধুমাত্র বাস্তব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে বিজেপি, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোকেরা রাসূলুল্লাহকে মহব্বত করে। বলবেন তাহলে আপনারা চিল্লান কেন? আমরা রাসূলুল্লাহকে কাছে থেকে মহব্বত করি। কোথাও যদি আগুন লাগে, কাছে যে থাকে তার গায়ে তাপ লাগে, আর দূরের লোকেরা শুধু দূর থেকে তাপ লাগে না, আফসুস করতে থাকে। আমরা এই জন্যই চিৎকার করি, আল্লাহর নবীকে কটূক্তি করলে আমাদের গায়ে আগুনের তাপ লাগে। আল্লাহর নবীকে কটূক্তি করলে আমাদের কলিজা আগুনের তাপে পুড়ে যায়। আমরা সবার আগে চিল্লাই, এর মানে এই নয় আমরা শুধুমাত্র এর প্রতিবাদ করি।
তোমরা জানো না, বুঝো না। জানবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। নবীর গোলামের গোলামের নবীর গোলামের 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 কাউকে কটূক্তি করলে যদি শাস্তির বিধান থাকে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে কেন শাস্তির বিধান থাকবে না? যদি মুসলমান হও, মুনাফিক না হও। যদি মুসলমান হিসেবে মরতে চাও, মুনাফিক হিসেবে মরতে না চাও, দেশের জন্যে, শান্তির জন্যে, শান্তি শৃঙ্খলার জন্যে, ইমানের জন্যে ইমানদার থাকতে হলে পরিষ্কার বলছি, এমন একটা আইন চাই, এমন একটা আইন চাই যে আইনে আল্লাহর নবীর কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি হবে। আর যদি সর্বোচ্চ শাস্তি না হয়, আমাদের গায়ে যখন আগুন লাগবে, আল্লাহর কসম গোটা বাংলায় আমরা আগুন ছড়িয়ে দেব। তোমরা যুক্তি চাও, আমি হাজারো যুক্তি দেব। দেখো, যে সমস্ত পশ্চিমা দেশগুলোকে তোমরা সেজদা করো, যে সমস্ত দেশগুলোকে তোমরা সেজদা করো, শোনো, আমি টেলিভিশন টক শোতে বলেছি, প্রত্যেকটা পশ্চিমা দেশের দিকে তাকিয়ে দেখো, ওইসব দেশে ব্লাসফেমি আইন আছে, ধর্ম অবমাননার আইন আছে। আমরা ব্লাসফেমি আইন চাই না। তবে ওইসব দেশেও ধর্ম অবমাননার আইন আছে, অথচ তারা আমার দেশের চেয়েও ওইসব দেশে বাক স্বাধীনতার নিশ্চয়তা বেশি। যুক্তি আমি বললাম না, আমি যুক্তি দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে। দেখো, সরকারি দলের লোকেরা, আমার এজেন্সির বাইরে, এখন তুমি গুগলে যাও, গিয়ে সার্চ করো, দেখো পৃথিবীর কোন কোন দেশে ধর্ম অবমাননার আইন আছে। ওইসব দেশে বাক স্বাধীনতা আমাদের দেশের চাইতেও বেশি। তাহলে আমাদের দেশে যদি এই ধর্ম অবমাননা, আল্লাহর নবীর কটূক্তিকারীর শাস্তির বিধান থাকে, তো তোমাদের ইজ্জত কোথায় যায়? মনে করে কি যে এই ধরনের আইন করলে ওদের ইজ্জত যাবে? আরে ইজ্জত যা যাবার আরো আগেই চলে গেছে। এখন যদি তোমরা ইজ্জত ফিরায় আনতে চাও, ইজ্জত যা যাবার সর্বশেষ মাফিয়া পর্যন্ত আর ইজ্জত যাওয়ার কোনো জায়গা নাই। এখন ইজ্জত পুনরুদ্ধার করতে পারো। তোমাদেরকে ইজ্জত পুনরুদ্ধার করার রাস্তা বলে দেই। যদি আল্লাহর নবীর ইজ্জত বাংলাদেশের জমিনে হেফাজত থাকে, তো আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায়া দেবেন। আর যদি আল্লাহর নবীর ইজ্জত বাংলাদেশে হেফাজত না থাকে, তো তোমাদের ইজ্জত তো গেছেই, বাকি আর কি যাবে, বেইজ্জতি কতটা হবে, এটা একমাত্র আল্লাহই জানে। কত যুক্তি চাও? তোমাদেরকে কত যুক্তি দেব? প্রতিবেশী দেশ ভারতে কদিন আগে পত্রিকায় দেখেছি, মাদ্রাসায় বেদ, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ পড়া বাধ্যতামূলক করেছে ভারতে, ধর্মনিরপেক্ষ ভারতে। বাংলাদেশে যদি আমরা কোরআন বাধ্যতামূলক করার কথা বলি, তো নাস্তিক মোরতাদদের গায়ে আগুন ধরে যায়। পাকিস্তানে স্কুল কলেজে কোরআন শেখা বাধ্যতামূলক। আপনি দেখবেন কোত্থেকে যে আসে আল্লাহ ভালো জানে। চেয়ারে বসে মাদ্রাসায় কি পড়ানো হয়, ইতিহাস কতটুকু পড়ানো হয়, ইংরেজি কতটুকু পড়ানো হয়, ভূগোল কতটুকু পড়ানো হয়, এই খোঁজ খবর নেয়। কিন্তু নিজেরা যে নুরানি কায়দা পড়তে পারে না, তার খবর নাই। এক আলেমের সঙ্গে বিতর্কে পরাজিত হয়ে একজন এখন নুরানি কায়দা পড়তেছে। আমি বেচারার জন্য দোয়া করি যে আল্লাহ তাড়াতাড়ি নুরানি কায়দা পড়ার শেষ করার তৌফিক দান করুন। নুরানি কায়দা শেষ করে কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ পড়ে বলবে যে হুজুর আমি এখন কোরআনের তর্জমা পড়ব। তো হুজুর বলবে হবে না, ব্যাকরণ পড়া লাগবে, নাহু পড়ো, সরব পড়ো, আরো 2 বছর লাগবে। এরপরে বলবে হুজুর আমি এখন কোরআন বুঝতে চাই। হুজুর বলবে তাতেও হয় না, ভোকাবুলারি পড়ো, শব্দার্থ পড়ো, কিছু আলফাজ আর তার অর্থ শেখো। লাগবে 1 বছর। 5 বছর পড়ার পরে সে যখন দেখবে একটু একটু কোরআন বুঝে, তখন বুঝবে আলেম কাকে বলে। আরে তোমরা আলেমদের মোকাবেলা করতে চাও, আলেম কি জিনিস বুঝতে হলে 5 বছর তোমাদের পড়া লাগবে।
5 বছর পরে আলেমের এলেম কি জিনিস তোমরা বুঝতে পারবে। প্রশ্ন করে এই বুদ্ধিজীবী ডাক্তার অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, তার পেশা কিংবা তার মেধাকে আমি অস্বীকার করি না, কিন্তু কয়েকদিন আগেও মৌলবীদের বড় বড় নসিহত দিছে। আমরা এই কথা বলি না যে তোমার ডাক্তারি পেশা আমাকে দাও, তুমি ইঞ্জিনিয়ার আমাকে ইঞ্জিনিয়ারের পেশা দিয়ে দাও। আমরা বলি না তুমি ব্যারিস্টার আমিও ব্যারিস্টার। তবে আমরা এতটুকু বলি আমরা কোরআন পড়েছি, আমরা আলেম। ইসলামের কোনো বিষয়ে আলেমদের জিজ্ঞেস করো, আলেমদের সঙ্গে বাড়াবাড়ি করবার চেষ্টা করো না। যদি ভারত বড় খারাপ কাজ করেছে, আর এটা ভারতের ধারাবাহিক ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে। আমরা কিন্তু এই কথা বলি না হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদেরকে কোরআন পড়াইতে হবে, বরং তারা কোরআন হাতে নিলে নিষেধ করি তোমরা অপবিত্র কোরআনকে স্পর্শ করো না। আমরা এতটুকু বলি একজন মুসলমানের জন্য কোরআন এটা বাধ্যতামূলক শিখতে হবে। হেফাজতে ইসলামের এটাও একটা দাবি ছিল, যাতে মুসলমানদের পাঠ, মুসলমানদের সিলেবাস যাতে ইসলামীকরণ হয়, পৌত্তলিক কিংবা নাস্তিক্যবাদের না হয়। কিন্তু আফসোস আমরা এখনো আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক এটা আমরা দেখতে পাই না। তোমরা কাকে পরোয়া করো? আমাকে বুঝাও, কাকে পরোয়া করো? যাদেরকে সেজদা করো তাদের আচরণ দেখো, যাদেরকে সেজদা করো তাদের উগ্রতা দেখো। হ্যাঁ, তারা উগ্র, কিন্তু তোমরা সহনশীল হও। এইভাবে সহনশীল হও যে প্রত্যেকটা মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা। আমি বলি না হিন্দু আমার ধর্ম শিখবে, হিন্দু তার ধর্ম শিখবে, এটা আমার অধিকার, হেফাজতের এটা দাবি। আমরা বলবো সব মুসলমানকে বলবো, আমরা যখন দ্বীনি শিক্ষার কথা বলি, শোনো মুসলমান, আমি ব্যক্তির কথা বলি না, আমি আলেম, আমার ছেলে কোরআন এইভাবেই পড়বে। ব্যবসায়ী চাকরিজীবী তার ছেলেরও কোরআন পড়া দরকার। আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক না হয়, ওই মুসলমানদের ছেলে কোরআন শিখতে পারবে না। আজকে প্রাইমারি স্কুলে 1.25 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। শোনো, আমরা যদি চিৎকার না করি ইউটিউবওয়ালারাও শোনে না, তোমরাও শোনো না। আমরা বলি, পরিষ্কার বলি, আমরা চাই আমার ছেলে ভূগোল কতটুকু পড়েছে আমি জানতে চাই না, ইতিহাস কতটুকু পড়েছে আমি জানতে চাই না। আমি জানতে চাই কবে 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 বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের বাচ্চা কোরআন শিখবে। আপিল করি, ভদ্র ভাষায় করি, যদি না বুঝো আঙ্গুল তেড়া করতেও আমরা জানি। আমি হেফাজতের এক এক করে 13টা দফা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই এদেশের প্রত্যেকটা মুসলমানের ছেলে কোরআন পড়া জানুক। আমরা চাই কিনা? এটাকে আমাদের অন্যায়? এটাকে আমাদের উগ্রতা? আমরা যদি বলতাম যে হিন্দু কোরআন শিখবে, যেমন ভারতে বলা হয় মুসলমান বেদ পড়বে, সেটা উগ্রতা না? যারা উগ্রতা দেখায় তাদের সঙ্গে সম্পর্ক থাকে। আমরা যারা সহনশীল দেখাই, তোমাদের এজেন্সির লোকদের মাধ্যমে কিছু মুনাফেক, এর মধ্যে টুপিদারিওয়ালাও আছে। আমি পরিষ্কার বলছি, আজকের দিনে এগুলো পৃথক করে ফেলতে হবে।